রাশেদ বলে এইসব বড় স্বপ্ন দেখে লাভ নেই, জীবনটা এনজয় করো। আবার বলছে এত সিরিয়াস হয়ে কি হবে? কিছু না তো বুঝলাম, তারপর তো একটা সমস্যা আছে, আমার বল, না তো সমাধান দেওয়া যায় না, বল। কি অবস্থা তোর? তুই এখানে এত হাঁটাহাঁটি করো কেন? কোনো সমস্যা? না, কোনো সমস্যা না। কোনো সমস্যা হলে আমাকে বল। বুঝলাম কোনো সমস্যা না, তারপর তো কিছু একটা আছে, বল আমাকে। আরে কিছু একটা কি? কি হয়েছে? কেমনটা লাগে? আরে বল দেখি কি সমাধান দেয়া যায়। কি হয়েছে তাই? আচ্ছা ঠিক আছে, বলতেছি। আমার বন্ধু আছে না রাশেদ, সেদিনও আমাকে কি বলে জানেন? আমি ওকে বলি আমার জীবন অনেক বড় হইতে হবে। রাশেদ বলে এইসব বড় স্বপ্ন দেখে লাভ নেই, জীবনটা এনজয় করো। আবার বলছে এত সিরিয়াস হয়ে কি হবে? আমি ওরে বলি যদি কিছু না করি ভবিষ্যতে কি করব, কি খাবো? ও আমাকে কি বলে জানেন? ও আমাকে বলে ভবিষ্যৎ নিয়ে ভাবিস না, আজকে যা পাও তাই খা আর মজা কর। রাশেদ আমাকে বলল চল আজকে কাল না করে আড্ডা দিই। তারপরে আমি ওকে বললাম আজকে কাজ করলে তো কিছু টাকা আসতো। তো আবার বলে এই কয় টাকার জন্য জীবন নষ্ট করবি। আমিও ওর কথাটাই মেনে নিলাম। তারপর আমি ধীরে ধীরে কাজে ফাঁকি দিতে শুরু করলাম। তারপর রাশেদ আমাকে বলল চল একটু জুয়া খেলা, দ্রুত টাকা আয়। আমি বললাম এইসব কাজ তো ঠিক না। তারপর ও আমাকে বারবার বলল একবার খেল, তারপর দেখবি কেমন লাগে। আমি প্রথমবার ভুল করে খেললাম, অনেক টাকা হারিয়ে ফেলেছি। তারপর আবার বলল তুই আরো খেল, একবারই উঠবি। আমি ওর কথা মেনে নিলাম। সেদিনের কথা যখন আমার মনে পড়ে আমি কেঁপে উঠি, আমার সব টাকা শেষ হয়ে গেল। তারপর আমি যখন ওকে বললাম আমার সব টাকা শেষ হয়ে গেছে, আমার কিছু টাকা দে, তখন আমাকে বলল তোরটা তুই বোঝ, এখানে আমার কিছু করার নেই। হঠাৎ করে মা আমাকে জিজ্ঞেস করে তুই তো আগের মতো নেই, তোর কি হয়েছে? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আমি চুপ হয়ে গেলাম, বললাম কিছুই না। আমার মা কাঁদতে কাঁদতে বলল তুই এমন কেন করতি, আমরা তো তোকে অনেক বিশ্বাস করতাম। তখন আমি ভেঙে পড়লাম, আর কি করব, সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম। আর তখনই আপনার সাথে দেখা, আর আপনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার কি হয়েছে, কি হয়েছে আমাকে বলো, সমাধান করা যায় কিনা দেখি। আমি তো তোর সব কথাগুলো শুনলাম। এর জন্য বন্ধুত্ব করার আগে একটু যাচাই বাছাই করে নিতে হয় মানুষটা কেমন। শুধু বন্ধুত্ব করলেই হয় না। এই কথাটা আমি বুঝি নাই যে মূর্খ বন্ধু কখনো ভালো সিদ্ধান্তের দিকে এগিয়ে দেয় না, সে সবসময় ভুল পথ দেখায়। শোন একটা কথা বলি, শিক্ষিত শত্রু অনেক সময় ভালো হয়, কিন্তু মূর্খ বন্ধু কখনো ভালো হয় না।